আমরা যতগুলো মানুষ আছি সবারই খুবই মানবতার জীবনযাপন করছি। আমরা দ্রুত আমাদের নিয়োগ চাই এবং পদায়ন চাই। প্রথমত আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যখন আমার এই বাচ্চাটা 14 দিনের ছিল, শুধুমাত্র 14 দিন, তখন আমি প্রথমবার 24 সালে অ্যাপ্লাই করি প্রাইমারিতে। তো সেবার আমি ভাইবা দেওয়ার পর আমার জবটা হয়নি। তারপর গত 2 বছর আমি অক্লান্ত পরিশ্রম করার পর এই বাচ্চা নিয়ে, বাচ্চা, স্বামী, সন্তান, সংসার সবকিছু সামনে দিন রাত একাকার করে আমি পড়াশোনা চালিয়ে গিয়েছি। এমনও রাত গিয়েছে যে এক হাতে বাচ্চা করে নিয়েছে, আর এক হাতে আমার বই ছিল। 2 বছর কঠোর পরিশ্রম করার ফলে আমি 2025 সালে প্রাইমারিতে এবার ভাইবা দিয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। কিন্তু গত 5 মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি। আমাদের এখন থাকার কথা ছিল বিদ্যালয়ে, কিন্তু আমরা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। আমরা চাই অতি দ্রুত আমাদের নিয়োগ দান করা হোক এবং অতি দ্রুত সময়ে আমাদের প্রথমে যোগদান করা হোক, তারপর আমাদের নির্দিষ্ট স্কুলে পদায়ন করা হোক, তারপর আমাদের ট্রেনিং এ পাঠানো হোক। এখন আমরা এই ছোট বাচ্চা নিয়ে, সংসার নিয়ে হঠাৎ করে ট্রেনিং এ গেলে কিভাবে কি সামলে উঠবো? আমরা সবাই চাই, আমরা যতগুলো মানুষ আছি সবারই খুবই মানবতার জীবনযাপন করছি। আমরা দ্রুত আমাদের নিয়োগ চাই এবং পদায়ন চাই। তাছাড়া আমি আরেকটা বিষয় স্পষ্ট করে বলতে চাই যে এনএসআই রিপোর্ট যে প্রতিবেদন করা হবে, সেখানে আমরা এটা সুস্পষ্ট ব্যাখ্যা চাই। কিভাবে আমাদের এই ভেরিফিকেশনটা হবে সে ব্যাখ্যা চাই, এবং এই ভেরিফিকেশন নামে কোনো রকম কালক্ষেপণ আমরা চাই না। আমরা যতজন মানুষ টিকেছি 14,000 প্লাস, আমরা সবাই কঠোর পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসেছি। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, আমাদের প্রতি একটু নজর দেওয়া হোক, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমি আশা করব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি সদয় হবে। হ্যাঁ, হতাশা অবশ্যই কাজ করে, কারণ আমরা জানি বাংলাদেশের সরকারি সেক্টরে যতগুলো জব আছে, মেয়েদের ক্ষেত্রে প্রাইমারি সেক্টরটা খুবই উপযোগী। যেহেতু আমরা সংসার, সন্তান সামলে আমাদের নিজেদের উপজেলায় আমাদের কাজগুলো করতে পারি, যার কারণে এই সেক্টরের প্রতি সবারই খুবই আগ্রহ কাজ করে মেয়েদের ক্ষেত্রে। তো আমি চাই যে মেয়েদের, যেহেতু এবার আমরা কোটাবিহীন ভাবে এইটাতে টিকেছি, স্বাভাবিক সেক্ষেত্রে দেখা যায় আমরা সবাই মোটামুটি সবাই মেধার মাধ্যমে আমাদের নিয়োগটা কমপ্লিট হয়েছে।